আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমরা এখন আছি ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদুল আকসার ভিতরে। আপনারা দেখছেন, এটা হলো আমাদের পিছনে গোল্ডেন ডোম, আর ওইদিকে হলো মসজিদে কিবলি। আপনারা যেটা দেখছেন এটা হলো মসজিদে কিবলি, যেটাকে আপনারা আল আকসা মসজিদ হিসেবে জানেন, কিন্তু এটার মূল নাম হলো মসজিদে কিবলি। আর এই পাশে যেটা আপনারা দেখছেন এটা হলো গোল্ডেন ডোম। এই দুইটা মসজিদ মূলত আল আকসার ভিতরেই পড়েছে। এছাড়াও এই আল আকসার ভিতরে টোটাল বাউন্ডারির ভিতরে আরও 5টি মসজিদ রয়েছে। সর্বমোট 7টি মসজিদ আছে এই আল আকসার মধ্যে। মসজিদে বুরা কি জানি বলে সাখরা। কুব্বতে সাখরা। তো এই যে কালো গম্বুজওয়ালা যে মসজিদটা আপনারা দেখছেন, এটা কি জুম হয় না? না, জুম হবে না। কালো গম্বুজওয়ালা এটা হলো মসজিদে কিবলি, যেটা মসজিদে আকসার অন্তর্ভুক্ত। এবং এই মসজিদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রাত্রে আমাদের নবীজি ইমামতি করেছিলেন। আর এই পুরো এলাকা জুড়ে এই বাউন্ডারির ভিতরে সম্পূর্ণটাকে একসাথে বলা হয় আল আকসা মসজিদ। না, মসজিদ না, না, এটা পুরাটাই আল আকসার অন্তর্ভুক্ত, এর ভিতরে পুরাটাই মসজিদ। আর এটার মধ্যে যেমন এই গোল্ডেন ডোম, এটা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না। এবং আল আকসা বলতে আপনারা যেটা চিনেন, এই যে কালো গম্বুজওয়ালা মসজিদটা, এটা মসজিদে কিবলি। এই মসজিদটাও অনেকবার সংস্করণ করা হয়েছে। আমরা পরবর্তীতে ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে এই নিচে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগের পিলারগুলো, হজরত সুলাইমান আলাইহিস সালামের যুগের পিলার, এগুলো আমরা আপনাদের দেখাবো। আচ্ছা, চাইলে এই ম্যাপটা দেখা দিতে পারেন। আল আকসা আচ্ছা, এটা ম্যাপ আমরা ক্যামেরাটা কমেন্টসের মাধ্যমে এটা দিয়ে দিই। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা এখান থেকে লাইভে এতদিন আসতে পারিনি, মূল কারণ হলো আমাদের এখানে কোনো সিম নাই। আমাদের বাংলাদেশি পাসপোর্ট দিয়ে এখানে সিম নেওয়া যায় না, এবং আমাদের পরিচিত এখানে কেউ নেই, যার কারণে এখান থেকে আমরা সিম নিতে পারিনি। সিম না থাকলে এখানে ডাটা কানেকশন দেওয়া সম্ভব না। আর অনেক কষ্ট করে আজকে আমরা আপনাদের রিকোয়েস্টের কারণে একটা হটস্পটের, কি বলে হটস্পট নাকি, ওটা ব্যবস্থা করেছি। ওই মাধ্যমে আপনাদের কাছে লাইভে আসলাম। প্রিয় দর্শক, আমরা কিভাবে এসেছি, কিভাবে যাব, এই বিষয়টা আমরা এই দেশ থেকে বের হওয়ার পরে আপনাদেরকে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। কিছু বিধিনিষেধ রয়েছে, আর আপনাদের দেওয়া যে আমানত, আমরা খুঁজে খুঁজে যারা অসহায় মানুষ এবং যুদ্ধ বিধ্বস্ত মানুষ, তাদের খুঁজে খুঁজে বের করে সেই ছোট ছোট শিশুদেরকে, মায়েদেরকে এবং পুরুষ যারা আছে, তারা অনেকেই খুব কষ্টের মধ্যে আছে, এবং অনেকেই দেখছি রাস্তায় ছোট ছোট ব্যাগ বিক্রি করতেছে পেটের দায়ে। অনেক শিশুরা রাস্তায় ঘুরতেছে। আমরা এগুলি খুঁজে খুঁজে আপনাদের আমানতগুলি দেওয়ার চেষ্টা করতেছি। ব্যাগ তো বিক্রি করা না, কিছু একটা সামনে দিয়ে বাংলাদেশের মতো ডাইরেক্ট মানে ভিক্ষা করে না, ভিক্ষা করে না আর কি, কিছু একটা সামনে দিয়ে তারপরে সদকা বলে। আমরা এগুলি দেখে আসলে কষ্ট সহ্য করতে পারি না। আপনাদের বোঝাতে পারো না বাংলাদেশের ভিক্ষুক আর এই দেশে মানুষের মধ্যে অনেক ব্যবধান। ছোট তারা কখনো হাত পাতে না। ছোট বাচ্চারা রাস্তা রাস্তায় ঘুরতেছে ছোট ছোট ব্যাগ নিয়ে, কিছু একটা হাতে দিয়ে তারপর সদকা চায়। আমরা আপনাদের আমানত দেওয়ার চেষ্টা করতেছি। আর আপনারা মনে রাখবেন, আমরা আমাদের নিজস্ব খরচে এখানে এসেছি, আপনাদের টাকায় না। এবং আপনাদের কাছে ফিলিস্তিনবাসীর সহযোগিতা চাওয়ার বহু আগে আমাদের এই ট্যুরের সম্পূর্ণ টাকা আমরা পেড করে দিয়েছি। এখন আমরা একাধিকবার ওয়াজ মাহফিলও এই বিষয়ে মানুষকে দাওয়াত দিছি যে যারা যেতে চান আমাদের সঙ্গে যেতে পারেন। এটা আমাদের পার্সোনাল ট্যুর ছিল, এবং এখানে আমরা যে আইসা মানুষকে বড় ধরনের সহায়তা করবো এই ধরনেরও আমাদের কোনো পরিকল্পনা ছিল না। আমরা আসার জাস্ট 2-1 দিন আগে মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই চিন্তা করলেন যে যাচ্ছি যেহেতু সুযোগ হলে তাদেরকে কিছু সহায়তা নিয়ে দেওয়া যায়। এই কিছু মানুষের নোংরা মন মানসিকতা দেখে আমরা ব্যথিত। আপনাদের এই নোংরা মন মানসিকতার কারণে ভবিষ্যতে আপনাদের কাছে আমরা কারো জন্য সহযোগিতাও চাইবো না। আমরা যতটুকু পারি করব, আর না আপনাদের কাছে বলবো না, কারণ আপনাদের মন মানসিকতা খুবই খারাপ, খুবই খারাপ। আপনারা অনেক বেশি সমালোচনা করেন। আমরা আল্লাহ পাক দয়া করে আমাদের খাওয়ায়, ডাল ভাত খাওয়ার ব্যবস্থা আছে, আর হারাম খাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই হারাম থেকে যেন আল্লাহ আমাদের বাঁচায়। আমরা কারো টাকা খেয়ে বাঁচতে হবে না। এবং মসজিদে আকসা সম্পর্কে আমরা যেসব তথ্য আপনাদেরকে দিয়েছি, আমাদের উদ্দেশ্য ছিল দেশবাসী যাতে বিভ্রান্তি থেকে মুক্তি পায়। যে একটা জিনিস দেখেন তো, যারা একটা জিওগ্রাফি বা এআই প্রযুক্তি দিয়ে এই গোল্ডেন ডোমকে তারা
একেবারে ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে, এটা প্রচার করে তারা বিভিন্ন ফায়দা নেওয়ার জন্য কালেকশন করে, তাদের দল ভারী করার জন্য, আন্দোলন করার জন্য, মিছিল, এগুলির পিছনে আবার অনেক ধরনের ডোনেশন আছে, উদ্দেশ্য আছে, কালেকশন। এই সবগুলো তারা মনে করেন অনেকটা অগ্রসর হয়েছিল। কিন্তু আল্লাহর কি মহিমা, আল্লাহ পাকের অশেষ দয়া, এই এট এ টাইম আমরা আল-আকসাতে আসলাম। এই আসার পরে আমরা যখন এই সঠিক চিত্রটা তুলে ধরলাম, তখন তাদের কিন্তু পুরা ব্যবসাটাই মানে চলে গেছে, মানে সমস্ত ধান্দা বন্ধ হয়ে গেছে, যার কারণে তারা আমাদের উপরে ক্ষিপ্ত। তো হ্যাঁ, আমরা বলছি এখানে আল-আকসাতে কোনো অ্যাটাক নাই বা কোনো ধরনের সমস্যা নাই। মসজিদুল আকসা নিরাপদ, আমরা নিয়মিত ঢুকতেছি, বের হচ্ছি, মুসল্লিরা নামাজ পড়তেছে, আসতেছে, যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তবে যেই এলাকায় আমাদের মুমিন মুসলমান ভাইয়েরা গণহত্যার শিকার হচ্ছে, সেই এলাকাগুলো হলো আপনারা জানেন রাফা, গাজ্জা, ওই অঞ্চলে ফুল সিল্ড, এবং এটা টোটালি সিল্ড, ওখানে যাওয়ার কোনো বন্দোবস্ত নাই, এবং স্থানীয় যারা তারাও যেতে পারবে না। গোল্ডেন ডোম সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এই গোল্ডেন ডোম এই বানানোর পর থেকে কখনোই এখানে হামলা হয়নি। এই গোল্ডেন ডোম কখনোই আক্রান্ত হয়নি। যেই ছবিটা দেখছেন এটা এআই প্রযুক্তি দিয়ে বানানো, এবং এই ছবির পার্থক্য আমরা ইতিপূর্বে আমাদের আইডি থেকে পোস্টের মাধ্যমে আপনাদেরকে দিয়েছি যে কোন কোন জায়গায় পার্থক্য রয়েছে। ভবিষ্যতে যখনই গোল্ডেন ডোম হামলা হয়েছে এই ধরনের কোনো তথ্য আসবে, আমরা আন্তর্জাতিক মিডিয়ার তথ্য ছাড়া, আন্তর্জাতিক মিডিয়ার ভিডিও চিত্র প্রচারণা ছাড়া আমরা কখনো এগুলি বিশ্বাস করে কারো হাতে আমাদের আরেকটা বিষয় আমি শেয়ার করি। আমাদেরকে অনেকে বলছেন আমরা মসজিদুল আকসা চিনি না, এটা একটা হাস্যকর বিষয়। আমি আগেও একবার এখানে আসছি, আপনারা জানেন, আমি ফিলিস্তিনে আল আকসা মসজিদ আরেকবার আসছি। আমার নকশবন্দি ভাই এবার আসছেন, আমার কাশিমি ভাই আসছেন, আমাদের ইউনুস ভাই আছে, এই যে ইউনুস ভাইকে নিয়ে আমি অনেক দেশে সফর করেছি, এবার উনি আসছেন। তামিম বিল্লাহ সাহেব, ভালো মানুষ, তিনি তো গতকাল লাইভ দিয়েছেন, আপনারা দেখেছেন, লাইভ না ভিডিও বার্তা দিয়েছেন। তো অনেকে বলছে আমরা আল আকসা মসজিদ কোনটা চিনি না। আসলে বাস্তব জিনিসটা আপনি জানেন না ভাই, সম্মানের সাথে বলছি, এখানে একটা বাউন্ডারি আছে অনেক বড়, এই বাউন্ডারি পুরো জায়গাটাই হলো আল আকসা মসজিদ, পুরো জায়গাটা। এবং একসময় গোল্ডেন ডোম এই মসজিদ ছিল না, এবং আপনাদেরকে যেটা দেখাচ্ছি, যেটা আল আকসা হিসেবে আপনারা চিনেন, এটা এই মসজিদটাও একসময় ছিল না, এটা মাটির নিচে মসজিদ ছিল, মাটির নিচে। এবং ওইখানে আল্লাহর হাবিব ইমামতি করছেন। এই মসজিদের নাম হলো মসজিদে কিবলি, মসজিদে কিবলি, এবং দুইটা পাশাপাশি। আমরা এই গোল্ডেন ডোমকে সামনে রেখে বা আমাদের পিছনে রেখে একটা পিকচার দিয়েছিলাম। উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যারা মিথ্যা প্রচারণা করছে তাদেরকে বোঝানো যে আপনারা এটা সত্য বলছেন না, হ্যাঁ, বিভ্রান্ত হবেন না। তো তারা মিথ্যা কথা বলতেছে, এতে কারো কোনো কিছু কিছু ভাইদের অসুবিধা হচ্ছে না, কিন্তু আমরা সত্যটা বলা তো অসুবিধা হলো। আমরা তো বলছি না যে ফিলিস্তিনের সব মুসলমান নিরাপদ, আমরা এটা বলিনি। আমরা বলছি এখান আল-আকসাতে যারা আছেন তারা নিয়মিত নামাজ আদায় করছেন, এখানে কোনো প্রবলেম নেই। তো হ্যাঁ, আমি কিছু রাষ্ট্রীয় বিধিনিষেধের কারণে অনেক কথা আছে, আমি এখন বলবো না। আমি দেশে এসে আপনাদেরকে জানাবো। কিছু পরামর্শ আমি যুব সমাজের উদ্দেশ্যে দিব। সকল যুবক ভাইরা, বাংলাদেশের সমস্ত মুমিন মুসলমান ভাইরা, আপনাদের জন্য স্পেশালি কিছু পরামর্শ আমি এবং নকশবন্দি ভাই, কাশিমি ভাই দিব ইনশাল্লাহ। এখন অনেক কিছু বলা যাবে না। আর এখানে আমরা আসলাম কিভাবে, এটা কিভাবে আসলাম বিস্তারিত বলার একটা সময়ের ব্যাপার। আমরা যেভাবে আসার প্রসেসিং যেটা করা দরকার, আজমির শরীফ যেতে হলে আপনাকে ইন্ডিয়ার ভিসা নিতে হবে। আর আপনি যদি বলেন আমি আজমির শরীফ যাবো, ইন্ডিয়ার ভিসা নিব না, এটা অসম্ভব। আপনি যদি বলেন সৌদি আরব যাবো, আমি কিন্তু সৌদির ভিসা নিব না, এটা আপনার দ্বারা কোনোদিনও সম্ভব না। সৌদি আরব যেতে হলে, মক্কা মুকাররমে যেতে হলে, মদিনা মুনাওয়ারা যেতে হলে সৌদির ভিসা নিতে হবে। ফিলিস্তিন যদিও পৃথিবীর ইতিহাসে ইসরায়েল নামে কোনো দেশ নেই, কিন্তু বর্তমানে আপনারা সবই জানেন পুরো ফিলিস্তিনের অধিকাংশ জায়গা তারা দখল করে রেখেছে। আল-আকসাটাও তাদের কন্ট্রোলে, কিন্তু মসজিদুল আকসার ভিতরে যত লোকজন আছে এটা হলো জর্ডানের কন্ট্রোলে, জর্ডানের কন্ট্রোলে। সেই সুবাদে অ্যাড করি, আমরা এই 3 দিনে প্রায় 3000 কিলোমিটার সফর করছি, এই পুরো জেরুজালেম এবং পুরো ফিলিস্তিন মিলে। কোন জায়গায় আমরা ফিলিস্তিনের কোনো পতাকা দেখিনি, সব জায়গায় রাস্তার মধ্যে এটা বলার দরকার নাই, সমস্যা না, ওরা দখল করছে যে এই জিনিসটা বোঝানোর জন্য। হার্ড করে বলেন না, সমস্যা আছে। আমরা কিছু বিধি নিষেধের কারণে অনেক কথা বলবো না, সবকিছু ফেসবুকে বলবেন না, সবকিছু আপনি অফ থাকেন, সমস্যা ফেস লাগাইবেন আপনি। আমরা কিছু বিধি নিষেধের কারণে অনেক কথা বলবো না, আমরা দেশে আসে আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা যে লাইভে আসছি এটাও নিয়ে যদি কারো সন্দেহ থাকে তাহলে আমি 2-1 কমেন্ট পড়ি, কারণ আমাদের বাঙালি এটা আজব জাতি, আজব জাতি। লাইভে আসছি এটাও সন্দেহ করবে। এমডি খোকন খান তিনি লিখেছেন মাশাআল্লাহ, দোয়া করবেন। মুস্তাফিজ তালুকদার তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আমাদের রনি সাহেব তিনি একটা দোয়া দিয়েছেন, এবং আরো অনেকেই কমেন্টস করেছেন।
এম তুফাইল আহমেদ। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের শহীদ হিসেবে কবুল করুক। আপনার দোয়ার সাথে আমরা আমিন বললাম। আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন, আমিন। আরেকজন এমডি রাব্বি লিখেছেন, কেমন আছেন প্রিয় হুজুর? আশা করি আপনাদের সন্দেহ আর থাকবে না যে আমরা লাইভে আসছি। এটা যে লাইভ, আপনারা এরপর সন্দেহ করবেন না, আশা করি। আপনাদের কারো ইমার্জেন্সি কোনো কোশ্চেন থাকলে আপনারা দিতে পারেন, আপনাদের সেটা আমরা বলার চেষ্টা করব। কমেন্ট আসে না কোনো উপরে নিচে? নেই কই কমেন্ট? নেট বোধহয় হচ্ছে, মোবাইলটা কই হাতে রাখেন না, কাছাকাছি রাখেন। কন্টাক্ট হাতে রাখেন, নাহলে তো পাইতেছেন। অনেক কষ্ট করে আজকে আমাদের ইনুস ভাইয়ের মাধ্যমে, এই যে ইনুস ভাইয়ের মাধ্যমে হটস্পট ব্যবস্থা করছি। দুবাই প্রবাসী, চট্টগ্রামের সন্তান, এনার মাধ্যমে আজকে অনেক কষ্ট করে সংগ্রহ করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা আমাদের সফর রয়েছে মসজিদে বুরাকে আমরা যাব, যার কারণে আমরা এখানে লাইভটা লম্বা করব না। পরবর্তীতে সম্ভব হলে আপনাদেরকে আরেকবার লাইভে সংযুক্ত করবো ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় আপনারা এটা শেয়ার করেন, সবার কাছে মেসেজটা পৌঁছে দেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আরেকটা ইনফরমেশন হচ্ছে যে আমরা তো বলে আসছি যে আমাদেরকে এই দেশের সরকার সিম দেয় না, কিন্তু এখন প্রশ্ন হতে পারে যে আমাদের সঙ্গে সফর সঙ্গে ইউনুস ভাই ওনাকে কিভাবে সিম দিল না। ওনার, আপনার সিমটা কোন জায়গায়? দুবাইয়ের সিম। এই দেশে রোমিং হিসেবে ইন্টারনেট পাচ্ছে, রোমিং হিসেবে। অতএব সেই হিসেবে আমরা ওনার কাছ থেকে এটা ব্যবস্থা করছি গত রাতের থেকে, অনেক প্রি প্ল্যান করে, অনেক কষ্ট করে ব্যবস্থা করে আজকে আমরা লাইভে আসলাম। ধন্যবাদ সবাইকে। আমাদের কাশিমি ভাই, আমাদের মাওলানা গাজী তামিম বিল্লাহ ভাই এবং ইউনুস ভাই, আমাদের কাফেলা সবার পক্ষ থেকে আপনাদের প্রতি দোয়া রইল। আপনারা আমাদের